আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম। বগুড়ায় জেলা পরিষদ মিলনায়তনে এনসিপি সভা চলাকালীন বাইরে ককটেল বিস্ফোরণ, সার্জিস আলমের তাৎক্ষণিক প্রতিক্রিয়া, বিক্ষোভ করেন নেতাকর্মীরা। ভোটের আগে পরে ৮ দিন আইন শৃঙ্খলা বাহিনী মাঠে রাখতে চায় ইসি। নির্বাচন নিয়ে কোনো শঙ্কার কথা জানাননি ঊর্ধ্বতন কর্মকর্তারা। লক্ষ্য একটাই, অবাধ, সুষ্ঠু, পার্টিসিপেটরি একটা নির্বাচন, এবং সবাই এই ব্যাপারে দৃঢ় অঙ্গীকারবদ্ধ। ঢাকা সিলেট মহাসড়ক উন্নয়ন কাজে ধীর গতিতে ভোগান্তি চরমে, রেল ও বিমানের টিকিটেও সিন্ডিকেট, নির্ধারিত সময়ে শেষ হচ্ছে না আশুগঞ্জ আখাউড়া 4 লেনের কাজও। পাবনার খাসচর থেকে আরিচা রুটে ফেরি চালুর উদ্যোগ, ঢাকায় যাতায়াতে নদীপথে দূরত্ব কমবে 12 কিলোমিটার, বিকল্প এই পথ গতি আনবে অর্থনীতিতেও। এই রোডটা হওয়া যায় আমাদের দিক দিয়ে সুবিধা হয়, অল্প খরচে আমরা ঢাকা পৌঁছতে পারি। এখান থেকে হাজার হাজার টন পণ্য আপনার ঢাকার উদ্দেশ্যে রওনা হয়, যেটা কাজিরহাট অথবা যমুনা সেতু দিয়ে যদি যায় অনেক সময় লাগে। সাতক্ষীরায় এবার এইচএসসির ফলাফল বিপর্যয়ে শিক্ষকদের হতাশা, অনলাইন আসক্তিতে লেখাপড়া থেকে দূরত্ব বলছে শিক্ষার্থীরা। রেজাল্টের ক্ষেত্রে অবশ্যই আমাদের সকলকে ক্লাসে আসা উচিত, ক্লাসে ফেরা উচিত। টিকটক, তারপরে অন্যান্য যেই সোশ্যাল অ্যাক্টিভিটিসগুলো আছে ওগুলোতে সবাই অ্যাক্টিভ থাকে, যার কারণে পড়াশোনা থেকে অনেকটাই দূরে চলে গিয়েছে। শিক্ষার্থীরা এখন সেইভাবে আর ক্লাস করে না। আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ বিস্তারিত। বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে এনসিপির সমন্বয় সভা চলাকালে বাইরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তবে কেউ হতাহত হয়নি। বিকেল 4টার দিকে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সমন্বয় সভায় অংশ নেওয়ার কিছুক্ষণ পরই জেলা পরিষদ মিলনায়তন প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তারা। ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ করেন এনসিপির নেতাকর্মীরা। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা। নির্বাচন করার পরিবেশ আছে, এ নিয়ে কোনো শঙ্কা প্রকাশ করেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একথা জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠকে জাতীয় নির্বাচনের আগে পরে ৮ দিন বাহিনীগুলোর সদস্যদের মাঠে রাখার প্রস্তাব দিয়েছে কমিশন। ভোটের দায়িত্বে থাকবে ৯০,০০০ থেকে ১ লাখ সেনা সদস্য, ১.৫ লাখ পুলিশ ও প্রায় ৬ লাখ আনসার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে চ্যালেঞ্জিং মনে করছে নির্বাচন কমিশন। অবাধ, অংশগ্রহণমূলক এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সাথে প্রথমবারের মতো বৈঠক নির্বাচন কমিশনের। সকাল 10:30টায় নির্বাচন ভবনে শুরু হওয়া এই মতবিনিময় সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, ৩ বাহিনীর প্রতিনিধি, আইজিপি, বিজিবি, এনটিএমসি, এনএসআই ও ডিজিএফআই এর মহাপরিচালক সহ 18 জন সদস্য বৈঠকে অংশ নেন। দীর্ঘ বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন সিনিয়র সচিব। জানান, ভোট গ্রহণ কর্মকর্তা ও কেন্দ্রের নিরাপত্তা, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর মধ্যে তথ্যের আদান প্রদান, অবৈধ অস্ত্রের ব্যবহার রোধ ও নিয়ন্ত্রণ নিয়ে হয়েছে আলোচনা। সেই সাথে নির্বাচনে বিদেশি সাংবাদিক ও প্রাক পর্যবেক্ষকদের নিরাপত্তায় সহযোগিতা, কৃত্রিম প্রযুক্তি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল ও মিথ্যা তথ্যের প্রচারণা রোধে কৌশল নির্ধারণ সহ নির্বাচন সংশ্লিষ্ট নানা বিষয়েও কথা হয়। সেখানে একটা প্রস্তাব এসছে, এটা যেন ৮ দিন করা হয়। নির্বাচনের আগে 3 দিন, নির্বাচনের দিন এবং নির্বাচন পরবর্তীতে 4 দিন। নির্বাচনকে সামনে রেখে তাদের বাহিনীদেরকে প্রশিক্ষিত করার একটা কার্যক্রম গ্রহণ করেছেন। লক্ষ্য একটাই, অবাধ, সুষ্ঠু, পার্টিসিপেটরি একটা নির্বাচন, এবং সবাই এই ব্যাপারে দৃঢ় অঙ্গীকারবদ্ধ। নির্বাচন সামনে রেখে কোনো শঙ্কা প্রকাশ করেনি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, জানান সচিব। অবশ্যই নির্বাচন করার মতন পরিবেশ আছে, এবং সেটাই আরো সংহত করার জন্যই আজকের আলোচনা, এবং এটা চলমান থাকবে। দেখিনি, বরং এটা দেখেছি যে তারা একটা ভালো ইলেকশনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। সেনাবাহিনীর কথা বলেছে ৯০,০০০ থেকে ১ লক্ষ, আনসারের সংখ্যাটা প্রায় ক্লোজ টু ৫.৫ থেকে ৬ লক্ষ, ১.৫ লক্ষ পুলিশ কর্মী এই ইলেকশনে কাজ করবেন। সচিব আরও বলেন, সশস্ত্র বাহিনী সিভিল পাওয়ার হিসেবে আছে। ভেঙে পড়েছে সিলেটের যাতায়াত ব্যবস্থা। সড়ক, রেল কিংবা বিমান সব পথেই ভোগান্তি আর সিন্ডিকেটের কবলে যাত্রীরা। এতে একদিকে নষ্ট হচ্ছে মূল্যবান সময়, অন্যদিকে পর্যটক হারানো সহ অর্থনৈতিক খাতেও পড়ছে প্রভাব। সড়কপথের অবস্থা আরও নাজুক।
2021 সালে শুরু হওয়া 6 লেনের ঢাকা সিলেট মহাসড়কের কাজ হয়েছে মাত্র 15%। ধীরগতির এমন সংস্কার কাজে সিলেট থেকে ঢাকা যেতে এখন সময় লাগছে প্রায় 1 দিন। সড়ক ও রেলের এমন দুরবস্থায় যারা বিমানের পথ ধরেন তারাও জিম্মি সিন্ডিকেটের হাতে। যেখানে 4 ঘন্টা আসার কথা এখানে 8 ঘন্টা সময় লাগছে। মানে এরকম জঘন্য একটা সড়ক যেখানে 30-এর উপর টানতে পারে না গাড়ি। যানজট, রাস্তার কাজ তো খুব স্লো, রাস্তার কাজ ঠিক মতো হচ্ছে না। তুমি দেখলাম 7,000+ টাকা, 1 ঘন্টা পরে যখন এই টিকিটটা কাটতে গেলাম সেটা হয়ে গেল 13,000+, মানে দুজনের টিকিট 26,000। এই বিমানে চলাফেরা এরা চাহিদার উপর ভিত্তি করিয়া এরা এইভাবে জুলুম করতেছে। এসব বঞ্চনা থেকে মুক্ত হতে রাজপথে নামতে শুরু করেছেন সিলেটবাসী। দাবি আদায়ে সিলেট অচলের হুমকি দিচ্ছেন তারা, যদিও ভোগান্তি নিরসনে দ্রুত পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রশাসনের। পাবনার বেড়া উপজেলার খাসচর থেকে আরিচা রুটে ফেরি চলাচলের উদ্যোগে আশায় বুক বেঁধেছেন স্থানীয়রা। এই পথ চালু হলে পাবনা থেকে ঢাকায় চলাচল যেমন সহজ হবে, তেমনি বাড়বে আর্থিক সমৃদ্ধিও। দেরিতে হলেও সরকারের নেয়া এই সিদ্ধান্তে স্বস্তিতে জেলাবাসী। পাবনা শহর থেকে বাস কিংবা অন্য বাহনে প্রথমে কাজিরহাট, এরপর 16 কিলোমিটার নৌপথে আরিচা, প্রায় 72 কিলোমিটারের যাত্রা। আরিচা থেকে রাজধানীতে আসতে আরও 77 কিলোমিটার। পাবনা থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে কাঁচামাল সহ অন্যান্য সব পণ্য পৌঁছে ঢাকায় যাতায়াত করেন যাত্রীরা। এত সময় ধরে যাতায়াতের ধকল, নষ্ট হয় কাঁচামাল, সাথে যুক্ত হয় বাড়তি খরচ। কাজিরাটে যারা ফেরিতে যাইতে পারেন না, অনেক জাম, সেতু ঘুরে গেলে আমাদের অনেক টাকা গাড়ি ভাড়া বৃদ্ধি লাগে। যদি এই রোডটা হওয়া যায় আমাদের দিক দিয়ে সুবিধা হয়, অল্প খরচে আমরা ঢাকা পৌঁছাতে পারি। কাজিরহাট থেকে আরিচা গেলে আমাদের অনেক টাইম লাগে, 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 2.5 ঘন্টা লাগে। তবে বেড়া উপজেলার খাসচর থেকে আরিচা রুটে ফেরি চলাচলের উদ্যোগ ভোগান্তি অবসানের আশা জাগিয়েছে পাবনাবাসীর বুকে। ঢালার চরের নারাদহ থেকে খাসচর পর্যন্ত লিংক রোড তৈরি হলে নদীপথের দূরত্ব কমবে 12 কিলোমিটার, মানে মাত্র 4 কিলোমিটার পাড়ি দিলেই পৌঁছানো যাবে আরিচায়। এতে শুধু যাতায়াতের সুবিধাই নয়, ঘুরবে অর্থনীতির চাকাও, বলছেন স্থানীয়রা। এই ফেরিঘাটটা এখানে নির্মাণ করা হয় তো আসলে আমাদের প্রায় 20 মিনিটের মতন সময় লাগবে, তো আমাদের আসলে সময় বাঁচবে। তো আমরা একদিনে ঢাকা গিয়ে আবার ঢাকা থেকে ব্যাক করে চলে আসবো। এখান থেকে হাজার হাজার টন পণ্য আপনার ঢাকার উদ্দেশ্যে রওনা হয়, যেটা কাজিরহাট অথবা যমুনা সেতু দিয়ে যদি যায় অনেক সময় লাগে। সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিনিধি দল নারাদহ থেকে খাসচর লিংক রোড তৈরির সম্ভাব্যতা যাচাই করেন। এইচএসসি পরীক্ষায় এবার সাতক্ষীরায় অংশ নেওয়া শিক্ষার্থীদের অর্ধেকই অকৃতকার্য। ফলাফল হতাশাজনক বলছেন শিক্ষাবিদরা। নিজেদেরও দায় আছে জানিয়ে শিক্ষার্থীরা বলছে, অনলাইন আসক্তি লেখাপড়া থেকে দূরত্ব বাড়িয়েছে। 16 অক্টোবর এইচএসসির ফলাফল প্রকাশের দিনে স্তব্ধ সাতক্ষীরা মহিলা কলেজ। এখানকার 662 পরীক্ষার্থীর মধ্যে অকৃতকার্য 325 জন। এমন ফলাফলে হতাশ কলেজ অধ্যক্ষ। জানালেন, ক্লাসমুখী করা যাচ্ছে না শিক্ষার্থীদের। আমাদের গার্জিয়ানগুলো কেমন হয়ে গেছে, তাদেরকে দেখেও আমরা সাড়া পাই না। তো সেজন্য আমার কাছে মনে হয় যদি ক্লাসমুখী হয়, যে কোচিংমুখী না হয়ে যে ক্লাসমুখী হয়, তা নিঃসন্দেহে আমাদের রেজাল্ট অবশ্যই ভালো হবে, এতে কোনো সন্দেহ নেই। ইদানিং শিক্ষাক্ষেত্রে একটা হতাশা বিরাজ করছে যে শিক্ষার্থীরা এখন সেইভাবে আর ক্লাস করে না, এবং এটা শুধু সাতক্ষীরা নয়, সারা বাংলাদেশের চিত্র। রেজাল্টের ক্ষেত্রে অবশ্যই আমাদের সকলকে ক্লাসে আসা উচিত, ক্লাসে ফেরা উচিত। টিকটক, তারপরে অন্যান্য যেই সোশ্যাল অ্যাক্টিভিটিসগুলো আছে ওগুলোতে সবাই অ্যাক্টিভ থাকে, যার কারণে পড়াশোনা থেকে অনেকটাই দূরে চলে গিয়েছে।